ফ্রেন্ডস, কার্শিয়াং ডাউহিল রোহিণী ব্লগের সেকেন্ড পার্টে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আমরা হচ্ছে কিন্তু শিলিগুড়ি ছাড়িয়ে এগিয়ে চলেছি পাহাড়ের দিকে, আর দূর থেকে দেখা যাচ্ছে পাহাড়ের ভিউটা। তো আমরা রোহিণীর দিকে এগিয়ে চলেছি। তো আমাদের ফার্স্ট যেটা হচ্ছে ডেস্টিনেশন সেটা হচ্ছে রোহিণীর লেক আর মন্দির দেখে আমরা কিন্তু ডাউহিলের দিকে এগিয়ে চলবো। তো এই যে চলে এসেছি পাহাড়ের কাছাকাছি, আর দূর থেকে দেখা যাচ্ছে রোহিণীর পাহাড়, আর ওই দিকেই আছে হচ্ছে মন্দিরটা। এই যে গল্প করতে করতে, গান করতে করতে, এনজয় করতে করতে আমরা কিন্তু রোহিণীর দিকে চলেই এসেছি, আর পৌঁছেও গেলাম এই রোহিণীর এখানে, যেখানে হচ্ছে রোহিণীর লেকটা রয়েছে। আর এই যে নেমে গেছি আমি, আর আমি তো চলে শুরু করে দিয়েছি ভিডিও আমার। আর ওইদিকে প্রিয়াঙ্কা আর নিশা, প্রিয়াঙ্কা তো সানগ্লাস পরে স্টাইল মারা শুরু করে দিয়েছে, আর এই যে শিবানিদি চুল ঠিক করতে করতে যাচ্ছে, আর আমি করছি আমার মতন ভিডিও। আর এই যে কিছু আমাদের মধ্যে কিছুজন চলে গেছে উপরে, আর আমরা করছি ভিডিও। কিছু সেলফি টেলফি নিলাম আমরা, কারণ এই যে পুরোনো গাছটা আর এই জায়গাটা এত সুন্দর ভিউ, যেখানে হচ্ছে সকলেই একটা সেলফি নেয়। আর এই যে আমাকে হ্যালো করছে, আমি হ্যালো করছি ওদেরকেই, হ্যালো করতে করতে ওরা মন্দিরের দিকে এগিয়ে চলেছে। আর এরপরে আমিও ওদের পেছন ধরলাম, আমিও যাচ্ছি মন্দিরের দিকে। তো প্রথমে যাব লেক হয়েই মন্দির। তো এইখানে জাস্ট এই দৃশ্যটাকে আমি একটু ভিডিও ক্যাপচার করতে চাচ্ছিলাম বলে একটু ভিডিও করে নিলাম। তারপর আমি ওদের পেছন ধরলাম, আর পেছন পেছন চলে যাচ্ছি ওদের সঙ্গে। আর এই যে লেকের যাওয়ার আগে একটা মোমোর দোকান আছে, যেখানে এই যে শিবানিদি জল খেয়ে নিচ্ছে। সত্যি গলা একদম শুকিয়েই গেছিলো, সবাই জল খেয়ে নিলাম, দিয়ে এগিয়ে চললাম আরও আমরা লেকের ওখানে। এই যে লেকের গেটটা, এখান দিয়ে ঢুকছি সকলে। আজকে সানডের দিন, প্রচুর লোক। তো এমনি দিনে কিন্তু ফাঁকা দিনে যদি এখানে যাওয়া যায়, পুরোনো একটা যে গাছটা যেটা ছায়া পড়েছে লেকের মধ্যে, আর এই যে চুপচাপ যে একটা নিশ্চুপ পরিবেশ থাকে, সেই জায়গাটায় যদি একা যাওয়া যায়, তাহলে এখানেও কিন্তু একটু গা ছমছমে ভাব থাকে। কারণ আমি এর আগেও এসেছি, মানে উইকেন্ড বাদ দিয়ে উইকডেজে যদি যাওয়া যায়, সত্যি একটা গা ছমছমে ভাব লাগে এখানে। তো এই যে গাছের যে গ্রিন মানে গাছের ছায়াটা, সেটা এই লেকের মধ্যে পড়েছে, এটা মানে সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে তুলেছে। তো ওই যে সকলে ফটোটা তুলছে, আমিও ভিডিও করে নিচ্ছি। এই জায়গাটা এসে সকলেই ফটো তুলবে, তো আমরাও সেটাই করলাম, আমরা আলাদা কিছু করলাম না। তারপরে হচ্ছে কিছু আমাদের মধ্যে কয়েকজন এগিয়ে চললো মন্দিরের দিকে, দেরি হয়ে যাচ্ছে বলে, কারণ আমরা তো যাব হচ্ছে ডাউহিল। তো আমিও চললাম। এই যে ঢালুর রাস্তা, পাহাড় কেটে যে রাস্তা বানানো হয়েছে, রাস্তাটাও এত সুন্দর। তো রাস্তাতেও আমরা সেলফি তুলতে আর ভিডিও তুলতে এগিয়ে চলেছি। আর এই যে দুই দিক পাহাড়ের সাইড দিয়ে যে পাহাড়ের পাথরের মধ্যে দিয়ে যে গাছের পাতাগুলো, যে পাতাগুলো রয়েছে, সেই পাতাগুলোরও দৃশ্য এত সুন্দর যে কোনো ডিএসএলআর ক্যামেরাতে ফটো তুললে হলে আরও সুন্দর লাগতো। তো আমি আমার মোবাইলে যথাসাধ্য চেষ্টা করেছি। এই যে চলে এসেছি মন্দিরের কাছে। তো মন্দিরটা বেশ মানে চড়াই ছিল, তো উঠতে উঠতে বেশ দম লেগেছে আমাদের। এই যে দিদি ফোন নিয়ে ব্যস্ত হচ্ছে, পাপেলারগুলোকে ফোন করছে, মেয়ে দুটোকে রেখে এসেছি যে কী করছে কী খাচ্ছে। আর এই যে মন্দিরে যারা আগেই চলে এসেছিলো তারা ওখানে বসে আছে, আর আমি এবার উঠবো মন্দিরে। তো এই মন্দিরের মধ্যে যে সবাই বসে আছে, এখানে একটা আলাদাই শান্তি পাওয়া যাচ্ছে, সত্যি শান্তি পাওয়া যাচ্ছে। আর মন্দিরে যে পাথরটা দেখা যাচ্ছে, এই পাথরেরই মেনলি পুজো হয়। আর এই মন্দিরে কিন্তু অনেক টলিউড মানে মুভি বা বেঙ্গলি মুভি কিন্তু এখানে হয়েছে, অনেক মুভি। তো এই যে এখানে সকলে বসে আছে, আর আমি চারিদিকে ভিডিও করে নিলাম। আর যেটা হলো যে মন্দিরের মধ্যে আমি যখন এসেছি স্নান করে, তো ওখানে পুজোও দিয়ে নিলাম। আর এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে, ভিউ পয়েন্টটা এত সুন্দর। এখানে যদি কেউ একা একা বসে থাকে না, তার ঘন্টার পর ঘন্টা সেই টাইম কাটিয়ে দেওয়া যাবে, এত সুন্দর দৃশ্য। এই যে পাথরের চারিদিকে আমি ঘুরে নিলাম, আর এই যে টিকাও পরে নিয়েছি। আমি আমার মতন পুজো দিয়ে নিলাম। এবার হচ্ছে সকলে বলছে চলো তাড়াতাড়ি চলো। তো এই ভিউটা সত্যি এত সুন্দর যে মনে হচ্ছিল ওখানেই বসে থাকি, কিন্তু না, আমাদেরকে তো এগিয়ে ডাউহিলের দিকে চলতেই হবে। তো এই যে এত সুন্দর ভিউ, এমনি সময় যদি এখানে সময় নিয়ে আসা যায়, এখানেও কিন্তু বসে সময় কাটানো যায়। তো এই করে আমরা মন্দির দেখে নিয়ে খিদে পেয়ে গেছিলো, তো ওখানেই আমরা ডিম সেদ্ধ যে নিয়ে গেছিলাম, ওখানেই খাওয়া শুরু করে দিয়েছি। তো খাওয়া দাওয়া করে গাড়ি এগিয়ে চললো কার্শিয়াংয়ের দিকে। কার্শিয়াংয়ের টাউন হয়ে আমরা কিন্তু ডাউহিলের দিকে উপরে যাব। তো গাড়ি চলছে। তো দিদি বলে টাউনের মধ্যে দিয়ে গেলে আমিও হচ্ছে দেখবো, আমি আগে যেখানে থাকতাম সেখানে সব চেনা সব সেম জিনিস আছে না, সব চেঞ্জ হয়ে গেছে। তো দিদি হচ্ছে কার্শিয়াংয়ে আগে স্কুলে টিচিং করতো। তো এই যে আমরা গাড়ির মধ্যে এনজয় করতে করতে যাচ্ছি। তো দিদি বলছে আমাকে টাউনের মধ্যে দিয়ে নিয়ে গেলে আমি দেখতে পাবো। তো আমি বললাম হ্যাঁ, ডাউহিল যেতে গেলে টাউনের মধ্যে দিয়ে যেতে হবে। আর এই যে কার্শিয়াংয়ের যে গেটটা, এখানে কার্শিয়াংয়ে যে মেনলি ঢুকছে এন্ট্রান্স, তো এখানে কিন্তু একটা ভিউ পয়েন্ট আছে, সেখানে আই লাভ কার্শিয়াং। কিন্তু আমরা সেখানে আর ফটো তুললাম না, তার কারণ এখানে প্রচুর স্কুটি আর বাইকে এসে আমরা তুলেছি। তো আমরা আর ডাউহিল যেতেও দেরি হচ্ছিল। আর এই যে কুয়াশা ঘেরা কার্শিয়াং যেটা বলে, সত্যিই কুয়াশা ঘেরা কার্শিয়াং আজকে হয়েছিল। তো আমরা এখন ডাউহিলের দিকে এগিয়ে চলছি। আর এই যে হয়ে গেল কার্শিয়াংয়ের টাউনের মধ্যে দিয়ে যাচ্ছি। দিদি বলছে এই দোকান আমি সব চিনি, কিন্তু সব সেম রয়েছে। এই বলতে বলতে আমরা এগিয়ে চলেছি ডাউহিলের দিকে। তো বন্ধুরা, আমার সেকেন্ড পার্টে ডাউহিল থাকবে, যেখানে মোস্ট হন্টেড প্লেস বলে খ্যাত।
তো আমার এই চ্যানেলে এই আমার নেক্সট ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অতি অবশ্যই করে দেবেন, সাথে শেয়ার আর লাইক করতে ভুলবেন না। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই বাই।